السلام عليكم ورحمة الله نحمده ونصلي على رسوله الكريم أما بعد بسم الله الرحمن الرحيم সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু গ্রামারের অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স অ্যাফার্মেটিভ টু নেগেটিভ সম্পর্কে আমরা গত কয়েকটি লেকচার আলোচনা করেছি। গত লেকচারে আমরা আলোচনা করেছিলাম কিভাবে as soon as, scarcely, when, hardly when থাকলে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ টু অ্যাফার্মেটিভ করতে হয়। আজকে আমরা তারই ধারাবাহিকতায় affirmative to negative, negative to affirmative, as soon as, less than, as dot 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 as, less dot 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 than, both dot 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 and, two dot dot করব। নিয়মগুলো সম্পর্কে আলোচনা করব। আমরা যদি দেখি যে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে as dot 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 as থাকে তাহলে নেগেটিভ করার সময় সেটাকে লিখতে হবে নট লেস ডট 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 দেন। এখানে অবশ্যই লক্ষণীয় এই দেন কিন্তু THEN নয়, এটা হচ্ছে THAN দেন, তুলনা বোঝাতে ব্যবহার করা হয়। আর ওই দেন THEN দেন ওটা অর্থ হচ্ছে যে তারপরে। তাহলে এখানে আমরা দেখি যে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি as ডট 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 as থাকে তাহলে নেগেটিভ করার সময় নট লেস ডট 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 দেন, আর লেস ডট 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 দেন থাকলে অ্যাফার্মেটিভে নেগেটিভ করার সময় নট as ডট 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 as। যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে বোথ ডট 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 অ্যান্ড থাকে তাহলে নেগেটিভ করার সময় নট অনলি ডট 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 বাট অলসো, এটা হবে। যদি কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে টু ডট ডট টু থাকে তাহলে সেটাকে নেগেটিভ করার সময় সো ডট 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 দ্যাট লিখতে হবে। তাহলে আমরা প্র্যাকটিসের মাধ্যমে নিয়মগুলো আলোচনা করি। আমাদের রুল নিয়মে এক আছে যে as ডট ডট as, অর্থাৎ যদি কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে as ডট ডট as থাকে তাহলে নেগেটিভ করার সময় কি করতে হবে সেটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। এখানে আমরা একটি অ্যাফার্মেটিভ সেন্টেন্স নিয়েছি, রতন ইজ as ওয়াইজ as, ডট ডট বলা হচ্ছে যে মাঝখানে একটি অ্যাডজেক্টিভ থাকবে। রতন ইজ as ওয়াইজ as রানা, রতন রানার মতোই জ্ঞানী, এটা একটি অ্যাফার্মেটিভ সেন্টেন্স। এটাকে যদি আমরা নেগেটিভ করি তাহলে দেখবো যে রতন ইজ নট, এই প্রথম as এর বদলে বসছে নট, অ্যাডজেক্টিভটা ঠিক থাকবে, তারপরে as এর বদলে বসছে দেন। তাহলে প্রথম as এর বদলে নট, দ্বিতীয় as এর বদলে দেন, এটাই হচ্ছে আমাদের নিয়ম। তাহলে রানা ইজ নট ওয়াইজ দেন রানা, সরি, রতন ইজ নট ওয়াইজ দেন রানা, রতন রানার চেয়ে বেশি জ্ঞানী নয়। অ্যাফার্মেটিভে ছিল রতন রানার মতোই জ্ঞানী, আর নেগেটিভ হচ্ছে যে রতন রানার চেয়ে বেশি জ্ঞানী নয়। এবার আমরা 2 নম্বর নিয়মটা দেখবো, লেস ডট ডট লেস ডট 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 দেন থাকলে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে নেগেটিভ করার সময় নট অ্যাজ ডট ডট অ্যাজ করতে হবে। অ্যাফার্মেটিভ, হি ইজ লেস ওয়াইজ দেন মি, হি ইজ লেস ওয়াইজ দেন মি। এখানে তাহলে লেস সে আমার চেয়ে কম জ্ঞানী, সে আমার চেয়ে কম জ্ঞানী। অ্যাফার্মেটিভ সেন্টেন্স হচ্ছে সে আমার চেয়ে কম জ্ঞানী না জ্ঞানী। আর নেগেটিভ করার সময় আমরা দেখছি যে হি ইজ নট অ্যাজ ওয়াইজ অ্যাজ মি,
হি ইজ নট অ্যাজ ওয়াইজ অ্যাজ মি। তাহলে এখানে দেখছি যে আমরা লেসের বদলে বসছে নট অ্যাজ, লেসের বদলে বসছে নট অ্যাজ। ওয়াইজ ঠিক আছে, অ্যাডজেক্টিভ ঠিক আছে, দেন এর বদলে অ্যাজ। আমরা উপরে দেখছি যে অ্যাজ এর বদলে দেন, এখানে দেন এর বদলে অ্যাজ, এটাই শুধু পরিবর্তন, আর নটটা পরিবর্তন। তাহলে হি ইজ লেস ওয়াইজ দেন মি, সে আমার চেয়ে কম জ্ঞানী। এটাকে যদি আমরা নেগেটিভ করি, হি ইজ নট অ্যাজ ওয়াইজ অ্যাজ মি, সে আমার মতো জ্ঞানী নয়, সে আমার মতো জ্ঞানী নয়, এটাই হচ্ছে যে নেগেটিভ। এবার আমরা দেখবো যে বোথ ডট 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 অ্যান্ড থাকলে নেগেটিভ সেন্টেন্সে কি হবে। অ্যাফার্মেটিভ যদি বোথ ডট 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 অ্যান্ড থাকে, তাহলে নেগেটিভ করার ক্ষেত্রে কি হবে, নট অনলি ডট 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 বাট অলসো, বাট অলসো। একই ব্যক্তি যদি দুই প্রকার কিছু হয়, তাহলে সেখানে বোথ বসবে এবং নেগেটিভ করার সময় নট অনলি বাট অলসো বসবে। হি ইজ বোথ এ স্টুডেন্ট অ্যান্ড এ প্লেয়ার, সে একই সাথে একজন ছাত্র এবং একজন খেলোয়াড়, সে একই সাথে একজন ছাত্র এবং একজন খেলোয়াড়। তাহলে বোথ একই সাথে, এটাকে আমরা নেগেটিভ করার সময় বোথের বদলে নট অনলি বাট অলসো, হি ইজ নট অনলি এ স্টুডেন্ট বাট অলসো এ, হি ইজ নট অনলি, বোথের বদলে নট অনলি, বোথের বদলে নট অনলি এ স্টুডেন্ট অ্যান্ড, এর বদলে বসবে বাট অলসো, হি ইজ নট অনলি এ স্টুডেন্ট বাট অলসো এ প্লেয়ার, সে শুধুমাত্র একজন ছাত্রই নয়, আরো একজন খেলোয়াড়, সে একজন খেলোয়াড়। হি ইজ নট অনলি এ স্টুডেন্ট বাট অলসো এ প্লেয়ার, সে শুধুমাত্র একজন শিক্ষার্থী নয়, সে একজন খেলোয়াড়। তাহলে আমরা দেখলাম যে বোথ থাকলে সেখানে বলবে নট অনলি, আর এন্ড এর বদলে বাট অলসো। এবার আমরা 4 নম্বর নিয়মে যাই, টু ডট ডট টু, ডট ডট টু। যদি কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে টু ডট ডট টু থাকে, তাহলে নেগেটিভ করার সময় সেটাকে সো ডট 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 দ্যাট হবে, সো ডট 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 দ্যাট বসাতে হবে। তাহলে আমরা সেটাকে নেগেটিভ করতে পারবো, এবং অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, নেগেটিভ টু অ্যাফার্মেটিভ উভয় করতে হবে আমাদেরকে। হি ইজ টু উইক টু ওয়াক, সে এতই দুর্বল যে সে হাঁটতে পারে না, হাঁটতে পারে না এখানে। হি ইজ টু উইক টু ওয়াক, সে এতই দুর্বল যে হাঁটতে পারে না। টু, আমাদের নিয়ম হচ্ছে টু টু, টু টু মানে মাঝখানে একটা অ্যাডজেক্টিভ থাকবে। হি ইজ টু উইক টু ওয়াক, তাহলে এটাকে আমরা নেগেটিভ করার সময় হি ইজ সো, টু এর বদলে সো, হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক, হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক, হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক, সে এতই দুর্বল যে সে হাঁটতে পারে না, সে হাঁটতে পারে না। এখানে আমরা দেখতে পাবো যে অ্যাফার্মেটিভ সেন্টেন্সের সাবজেক্ট একটি, হি, কিন্তু নেগেটিভ সেন্টেন্সে সাবজেক্ট হয়ে গেছে দুইটি, হি, হি ইজ সো উইক, হি ইজ সো উইক এখানে, আর দ্যাট কানেক্টর হচ্ছে হি ক্যান নট ওয়াক, হি সো উইক, সে এতই দুর্বল, ফলে কি হচ্ছে, সে হাঁটতে পারে না। তাহলে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে টু ডট ডট টু থাকলে সেটাকে আমরা যখন নেগেটিভ করব, তখন আমাদেরকে সাবজেক্ট দুটো লিখতে হবে, দ্যাট দিয়ে কানেকশন করতে হবে, হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক। তাহলে আশা করি তোমরা আজকের আলোচনা থেকে বুঝতে পারছো কিভাবে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ করতে হয়। তারপরে লেস ডট ডট দেন, বোথ ডট ডট অ্যান্ড, টু ডট ডট টু
থাকলে কিভাবে আমরা অ্যাফার্মেটিভ টু নেগেটিভ করব, নেগেটিভ টু অ্যাফার্মেটিভ করব, প্র্যাকটিস ভালো মতো দেখবে এবং ঘরে বসে প্র্যাকটিস করবে, তাহলে আশা করি সমস্যা এই বিষয়টা মাথায় ঢুকবে। আর এখানে দেন আমরা বলছি যে দেন, THEN নয়, THAN, THEN হবে না, THAN হবে। দেন এটা খেয়াল রাখতে হবে, কারণ এই দেন অর্থ হচ্ছে যে তারপর, আর এটা হচ্ছে যে তুলনা বোঝাতে ব্যবহার করা হয়, তুলনা বোঝাতে দেন ব্যবহার করা হয় এটা। তাহলে আমাদের এটা খেয়াল রাখতে হবে। তো আশা করি সবাই বুঝতে পারছো। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।